নমস্কার বন্ধুরা। তো যেমন আপনি এই পিকচারটাই দেখতে পাচ্ছেন, ইনফিনিক্স কোম্পানি ইন্ডিয়াতে আগামী 2 সপ্তাহের মধ্যে ইনফিনিক্স নোট 11 সিরিজটা 100% লঞ্চ করতে চলেছে, যার টিজার পোস্টার অলরেডি চলে এসেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে ইনফিনিক্স নোট 11 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, কেন এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো স্মার্টফোন হবে, আর এতে এমন কী কী স্পেসিফিকেশন থাকবে যেটা শাওমি, মোটোরোলার মতো স্মার্টফোনকেও হারিয়ে দিতে পারে। এই ভিডিওতে আপনাকে সব কিছু সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবারের এই ইনফিনিক্স নোট 11 বলে স্মার্টফোনটা টোটাল এরকম 3টে কালারে লঞ্চ হবে। একটা হচ্ছে সেলেস্টিয়াল স্নো, দ্বিতীয়টা হলো গ্লেসিয়ার গ্রিন, আর তৃতীয়টা হলো গ্রাফাইট ব্ল্যাক। এই স্মার্টফোনটার থিকনেস হবে 7.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাবেন। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 90.7%, আর এর যে ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হবে 650 নিটস। মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে আপনি ইনফিনিক্স নোট 11-এ দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি যে নতুন হিলিও G88 বলে যে প্রসেসরটা লঞ্চ হয়েছে ওটাই দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50, 2 আর একটা এআই ক্যামেরা ব্যাক সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কেননা এটা ইনফিনিক্সের তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি ব্যাক সাইডে কোয়াড এলইডি মানে 4টে এলইডি ফ্ল্যাশ পাবেন, ফ্রন্টে আপনি ডেডিকেটেড ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেখতে পাবেন। এই যে এবারে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64 জিবি, 4 128 জিবি আর 6 128 জিবি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লট দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, আর তার যে অডিও এফেক্ট সেটা হবে DTS HD অডিও এফেক্ট। এর বাকি কিছু ফিচার হলো যেতে আপনি অ্যান্ড্রয়েড 11 পাবেন, যেটার ইউজার ইন্টারফেস হবে XOS ভার্সন 10, 3.5mm জ্যাক থাকবে, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো আবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হতে চলেছে, কী দামে লঞ্চ হতে চলেছে, একদম আপনাকে কনফার্ম বলতে পারি যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই স্মার্টফোনটা গ্যারেন্টিড ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাচ্ছে। তবে এটার প্রাইস এবার দেখুন, ইনফিনিক্স নিজের যে নোট সিরিজ এটার প্রাইস জেনারেলি ওই 10 থেকে 12,000 টাকার মধ্যেই রাখে, মানে এখনও পর্যন্ত কখনো 12,000 টাকা লঞ্চ করেনি। লাস্ট যে নোট 10 বলে সিরিজটা লঞ্চ হয়েছিল ওটার প্রাইস ইন্ডিয়াতে হলো 11,000 টাকা। তার মানে একদম 100% এই যে নোট 11 বলে যে স্মার্টফোনটা আসছে ইন্ডিয়ায় লঞ্চ হবে এক্স্যাক্টলি 12,000 টাকা। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন আর বাংলাদেশে যদি এখনও পর্যন্ত নোট 11টা লঞ্চ না হয়ে থাকে, তাহলে ধরে নিন আগামী 1 মাসের মধ্যে এটা বাংলাদেশও লঞ্চ হয়ে যাবে, আর বাংলাদেশ এটার প্রাইস হবে প্রায় 16 থেকে 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স নোট 11 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, কেন এটা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট স্মার্টফোন। দেখুন, প্রথম আমরা আলোচনা করবে ডিজাইন। এতে আপনি পাবেন 7.9 মিলিমিটার একদম পাতলা স্মার্টফোন, মানে আমার মনে হচ্ছে এটা এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এর যে দ্বিতীয় স্পেসিফিকেশন সেটা হলো ডিসপ্লে। এতে আপনি সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে, তার সঙ্গে অ্যামোলেডেরও অপশন পাচ্ছেন। আর ঘরের বাইরে ব্যবহারের জন্য মানে সানলাইটের নিচে ব্যবহারের জন্য এতে আপনি পাচ্ছেন 650 নিটসের ব্রাইটনেস। মানে আমি এটাই বলতে পারি এর মতো ডিসপ্লে আপাতত 15,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোনে আপনি পাবেন না। তৃতীয়, জেনারেলি সব কোম্পানি আপনাকে এই প্রাইস পয়েন্টে 20 ওয়াট বা তার নিচে চার্জার দিচ্ছে, কিন্তু এরা প্রথম কোম্পানি যারা আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জ প্রোভাইড করে। চতুর্থ আর সবচেয়ে ভালো জিনিস, এই প্রাইস পয়েন্টে শুধুমাত্র একটাই কোম্পানি, যেটা হচ্ছে Redmi 10 Prime, সেটাই আপনাকে একমাত্র ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করছে। কিন্তু এরা হলো এই প্রাইস পয়েন্টে দ্বিতীয় কোম্পানি হতে চলেছে যারা আপনাকে ডুয়েল স্টেরিও স্পিকার তার সঙ্গে DTS HDরও অডিও অপশন প্রোভাইড করছে। তো এই জন্য ওই হিসাবে আমি আপনাকে বলতে পারি এই যে এতগুলো দারুণ ফিচার আপনি যে 12,000 টাকার মধ্যে পাচ্ছেন, আপাতত কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। তো এই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো যে আপনার যদি টার্গেট থাকে একটা করে এমন স্মার্টফোন যেটা আগামী 1.5 বছর একটানা ব্যবহার করবেন, 1.5 বছর হয়ে গেলে ওটাকে পাল্টে দেবেন বা এক্সচেঞ্জ করে দেবেন, তাহলেই আপনার এই ইনফিনিক্স নোট 11 বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। কেননা দেখুন, আমি নিজে টেকনো আর ইনফিনিক্স কোম্পানির অনেক স্মার্টফোন লাস্ট 1.5 বছর ধরে ব্যবহার করেছি। একটা জিনিস আমি দেখেছি, এই যে কোম্পানির যে হার্ডওয়্যার
অবশ্যই খুবই ভালো, কিন্তু যে সফটওয়্যার একদমই সফটওয়্যারে আপডেট দেয় না। আর এটাও আপনি নিশ্চয়ই জানেন, যদি কোনো স্মার্টফোনে বেশি দিনে আপডেট না থাকে তাহলে ওতে একটা হ্যাং ল্যাগের ইস্যু আসতে পারে। তো ওই জন্যই আমি আপনাকে এটাই বলবো, আমি ধরেই নিচ্ছি যে ইনফিনিক্স কোম্পানি আপনাকে সফটওয়্যার আপডেট দেবেই না। তো যদি একটা স্মার্টফোনের সফটওয়্যার আপডেট একদমই না আসে, তো ওই হিসাবে একটা স্মার্টফোনকে 1 থেকে 1.5 বছর একটানা চালানো যায়, মানে 1 থেকে 1.5 বছর উইদাউট কোনো সফটওয়্যার আপডেট চালানো যায়, এটা আমি নিজে দেখেছি। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি ইনফিনিক্স বা টেকনো কোম্পানির স্মার্টফোনের উপর ভরসা করেন, আর যদি আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে স্মার্টফোনটা এক্সচেঞ্জ করে বা ওটাকে সেল করে দিয়ে ওই দামে কোনো নতুন স্মার্টফোন নিতে চান, তাহলে আপনার এই ইনফিনিক্স নোট 11 বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। কেননা ডেফিনেটলি প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো হার্ডওয়্যার আপনি নিশ্চয়ই পাবেন। তো এবার আপনি যে কম আমাকে অবশ্যই জানাবেন, এই যে ইনফিনিক্স নোট 11 বলে যে স্মার্টফোনটা আসছে, আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো ফোন নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।